إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله أكبر এই তিনজনের মধ্যে যেটা লিডার ওটা সরান তাহলে ক্যাডার লাইনে আলাদা এখন এটা কর্মী শূন্য বুঝলেন না আলহামদুলিল্লাহ وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد ঐতিহ্যবাহী রামাগাড়ি গোরস্থান প্রাঙ্গণে যুব সমাজ ও এলাকাবাসীর নিবিড় তত্ত্বাবধানে 12তম আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব,
আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা পেশ করেছে আমার ছোট ভাই জনাব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজি সাহেব। প্রাণপ্রিয় উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া এই জন্য যে 2019 সালের 26শে ডিসেম্বর চীন একটা সিদ্ধান্ত নিয়েছিল কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করবে, আর সে আয়াতের স্থলে তাদের সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী এমন একটা আয়াত প্রতিস্থাপন করবে। আল্লাহ তাআলা মাত্র 2 মাসের ব্যবধানে করোনা ভাইরাস দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে চীনকে আলাদা করে দিয়েছিল। আমাকে বলতে দেন, আমি একটু তত্ত্ববহুল কথা বলার চেষ্টা করছি, আমার জন্য একটু দোয়া করবেন। চীনে মুসলমানদেরকে সিয়াম পালন করতে দেওয়া হতো না, মসজিদ তালাবদ্ধ। যখন এটা মহামারী আকার ধারণ করল, তখন চীন থেকে ঘোষণা হলো আপনারা সবাই মসজিদে প্রবেশ করেন, কারণ করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে মসজিদই এখন নিরাপদ। তবে দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে মার্কেটে করোনা নাই, সিনেমা হলে করোনা নাই, বাজার ঘাটে করোনা নাই, জনসভায় করোনা নাই, যত সব করোনার নমুনা মসজিদ আর মাহফিলে। ঠিক না বেটি? বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে 8 মার্চ, অর্থাৎ মার্চের 8 তারিখ। আর প্রজ্ঞাপনের মাধ্যমে সভা সমাবেশ স্থগিত করে দেওয়া হয়েছে মার্চের 20 তারিখে। তাহলে বৈশ্বিক এই করোনা মহামারীর ভেতরে মার্চের 8 তারিখে করোনা শনাক্ত হওয়ার পরে আজকে ডিসেম্বরের 11 তারিখ, 10 মাস পেরিয়ে যাচ্ছে। এর মধ্যেও যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর শুকরিয়া যারা আদায় করে না, তারাই হলো এই পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ। সুতরাং দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আবার এটা সূরা বাকারার আয়াত। সূরা বাকারাতে অন্যত্র বলা হলো উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর সূরা ইব্রাহিমে বলা হলো লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি না শুকরি করো, এই ছোট ভাই এটার মতো না শুকরি যদি করো, নিয়ামতে বরকত উঠিয়ে নেব আর পরকালে আযাব দ্বারা পাত্র করব। ঘোষণাকার আর এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত প্রেরণ করেছেন, এই নিয়ামতের ভেতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনুল কারীম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, কিয়ামতের আগ পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করা যাবে না। যেহেতু সময় সীমাবদ্ধ, এই জন্য আমি আপনাদের সামনে কি বক্তব্য দেব এখনই বলে দিচ্ছি। আমি সূরা আরাফ থেকে 204 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 206টি, আর এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। আপনাদেরকে কয়েকটা তথ্য দিয়ে যাই, আপনারা জানেন, তারপরেও মনে করে দেওয়া আমাদের দায়িত্ব। কোরআন শরীফ আমাদের নাটোরে মানে সদরে 30 পারা, আপনাদের বড়াই গ্রামে কত পারা? আবার আমার নাটোর সদরে কোরআনের সূরা আছে 114টি। এখানে কম বেশি কি বলেন? কতটি? 114টি। 114টি সূরার ভেতরে 112টি সূরার নামকরণ করা হয়েছে। ওই সূরার ভেতর থেকে একটা শব্দকে যাচাই বাছাই করে মাত্র 2টি সূরা বাদ দিয়ে, কয়টি মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। একটি হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পুরো তেলাওয়াত করবেন, এর মধ্যে ফাতিহা এই শব্দের উল্লেখ নেই। 2 নম্বর সূরা ইখলাস। 60 বছরের নানা 70 বছরের দাদা নামাজে সেজদা দিয়ে কপালে কালো দাগ ফেলছে। সূরা ইখলাস কোনটা জানে না, কুল হুয়াল্লাহ বললে পারে, আর তিনটে বাকি থাকে না, ঠিক কি না? আবার এই কোরআনের সবচেয়ে বড় সূরা, তার নাম হলো সূরাতুল বাকারা, যার ভেতরে আয়াত হলো 286। আর কোরআনে 3টি আয়াত বিশিষ্ট 3টি সূরা আছে, সূরা আসর, সূরা নাসর আর সূরা কাউসার। সব দিক বিবেচনা করে সর্বকনিষ্ঠ ছোট সূরা হিসাবে সাব্যস্ত করা হয়েছে সূরা কাউসারকে। আসরে নাসরে যে শব্দ আছে তার চাইতে সূরা কাউসারের শব্দের সংখ্যা কম আছে, কিন্তু আয়াত 3টে। তাহলে আমি আপনাদেরকে 2টি তথ্য দিলাম। একটি হলো 2টি সূরা নামকরণ করা হয়েছে এমন ভাবে যে ওই সূরার ভেতরে সেই শব্দের উল্লেখ নেই, এ হলো 1। আর 2 নম্বর, কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা, আর সবচেয়ে ছোট সূরা, সূরার নাম সূরা কাউসার। মনে থাকবে? এ কোরআনে 3টি জিনিসকে রহমত বলা হয়েছে। কয়টি? 3টি জিনিসকে রহমত বলা হয়েছে।
তার মধ্যে কোরআন শরীফ নিজেই হলো রহমত। একটু মনোযোগী হবেন, ডানে বামে কোনো কথা নাই, এই তিনটি রহমত বুঝাতে তা লাগে। যেহেতু গোরস্থান কেন্দ্রিক মাহফিল, একটা অরাজনৈতিক মাহফিল, যে যে দলই করেন এখানে রাজনীতি শেষ। তাহলে পরে কোন রাজনীতি করলে পরে, কোন পথের প্রতীক হলে পরে, কোন পথে চললে পরে এই কবর ইমিগ্রেশন কাউন্টার এখান থেকে শুরু করে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো, সেই ব্যাপারে উপদেশমূলক গঠনমূলক কিছু বক্তব্য মেমোরিতে ধারণ করে পালন করার নিয়াত করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। বলেন। 1 নাম্বার, কোরআন নিজেই রহমত। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনের তেলাওয়াত যে জায়গায় হয়, কোরআনের আলোচনা যে জায়গায় হয়, কোরআনের পর্যালোচনা যে জায়গায় হয়, কোরআনের তাফসীর যে জায়গায় হয়, কোরআনের নসিহত যে জায়গায় হয়, কোরআনের সমাবেশ যে জায়গায় হয়, সে জায়গায় দুটি জিনিস থেকে বিরত থাকতে হবে, অথবা দুটি জিনিস করতে হবে, যেভাবে পারেন নিতে পারেন। 1 নম্বর হলো মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ। আর 2 নাম্বার চুপ থাকতে হবে। যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন আর যদি চুপ থাকেন, তাহলে পরে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন আশা করা যায়। এই যে লামে তাগিদ দিলেন আল্লাহ, আশা করা যায়। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। তাহলে আমরা এখন থেকে চুপ থাকবো আর মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। কোরআন কথা বলে। কোরআনকে যদি বলি, কোরআন আমি রুহুল আমিন, ইসমাইল হোসেন রিয়াজি, আব্দুল সালাম, আমার প্রিয় ভাই আব্দুল কাদের, এখানে আলেম ওলামা অনেক বসে আছেন, হাবিব সাহেবেরা সামনে আছেন, এই মাহফিলে যত লোক আছে, বাংলাদেশের যত লোক আছে, বিশ্বের যত লোক আছে, সব লোক মিলে এ কোরআনের তাফসীর করে শেষ করতে পারবে কি? যদি কোরআন নামক রহমতকে প্রশ্ন করি, তো সেই কোরআন নামক রহমতকে জবাব দিয়ে দিবে। কোরআন শরীফ সূরা কাহাফ আয়াত নাম্বার সম্ভবত 107, মনে থাকবে? لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জিনিস রহমত, তার মধ্যে 1 নাম্বার কোরআন। এই কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর লেখার জন্য 7 সাগর 13 নদীর পানিকে যদি কালি বানাও, সুন্দরবনের বৃক্ষ আমাজনের বৃক্ষকে যদি কলম বানাও, এরপরে কোরআন যে রহমত, এর তাফসীর লেখা যদি শুরু করে দাও, তাহলে সাগর মহাসাগর, দরিয়া মহাদরিয়া, সমুদ্র মহাসমুদ্র, সব কিছুর পানি রূপী কালি
আর সুন্দরবন আমাজনের বৃক্ষরূপী কলমের কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীম যে রহমত তার তাফসীর তখনো বাকি থাকবে। রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। যেই কোরআনের তাফসীর লেখার জন্য 7 সাগর নদীর পানিকে কালি বানিয়ে, যেই কোরআনের তাফসীর লেখার জন্য আমাজন সুন্দরবন গোটা পৃথিবীর যে বৃক্ষ আছে কলম বানায়া লেখা শুরু করলে যদি তাফসীর লেখা শেষ করা না যায়, গোটা পৃথিবীর কোরআন বিদ্বেষীদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, কোরআনের বিন্দু মাত্র ক্ষতি করার সক্ষমতা তোমাদের নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে কিছু চালাক লোক আছে, তারা বলে বা মনে করে ঠিক আছে, যদি 7 সাগরের পানিকে কালি বানিয়ে কোরআনের তাফসীর লিখে শেষ করা না যায়, অসুবিধা নাই, পানির পরিমাণ বা কালির পরিমাণ আরো বাড়িয়ে দেব। আপনারা কিছু লাগলো? আল্লাহ পাক বলছেন কালির পরিমাণ যদি আরো বৃদ্ধি করো, এরপরও কোরআন নামক রহমতের তাফসীর লেখা শেষ হবে না। আমি করব বর্ণনা, আল্লাহ করেছেন ঘোষণা। কোরআন শরীফ সূরা লুকমান আয়াত নম্বর 27। মনে থাকবে? জিন্দেগি তো না, এটা খাতা কলম থাকলে নোট করে নিবেন। এই যে আমি রুহুল আমিন নাকি থাকবো না, কিন্তু রুহুলের এই বক্তব্য বা এই কোরআনের আয়াত নাম্বার যদি নোট করেন, আর কোনদিন যদি একদিন সামনে পড়ে আপনার চোখ দিয়ে পানি ধরবে, আর এই পানি ধরাটাই রুহুল আমিনের জন্য দোয়া হিসাবে গণ্য হবে। দোয়া করা লাগে না তো, মানুষ মরে গেলে দোয়া করা লাগে না, ভালো হলে পারে অন্তর থেকে এমনি দোয়া এসে যায়। আরেকটা কথা বলে দিই, আপনার যত বড় শত্রু হোক না কেন, যদি সে মারা যায়, তার ব্যাপারে নেগেটিভ আলোচনা কোথাও করবেন না। আল্লাহে অনুরোধ করে গেলাম, বলবেন কেন? এলাকায় যদি মার্ডার হয়, তাহলে সরকারের ডিবি, ডিএসবি, এনএসআই, প্রশাসনের লোকেরা তদন্ত শুরু করে এই খুনটার হেতু কি, এই খুনটার পেছনে কারণ কি, এই খুনটা সংগঠিত হলো কেন, ঠিক না বেঠিক? কোন মানুষ যখন ইন্তেকাল করে, কোন মানুষ যখন ইন্তেকাল করে, তখন আল্লাহর ফেরেশতারা জমিনে নেমে এসে গোয়েন্দাগিরি করে। কিছু সংখ্যক লোক যখন এক জায়গায় বসে মৃত সম্পর্কে, মৃত ব্যক্তি সম্পর্কে ধারণা করে যে লোকটি ভালো ছিল, লোকটি ভালো ছিল, তাৎক্ষণিক রিপোর্ট আল্লাহর কাছে আল্লাহর গোয়েন্দা ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। এই জন্য অন্তত এই ছোট একটা আমল করব, যত বড় শত্রু হোক, ও ইন্তেকাল করলে পরে তার ভালো যে কাজ, সে কাজগুলি আমরা পর্যালোচনা করব, সমালোচনা করব। আমরা কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করব না, ইনশাআল্লাহ। তাহলে কালির পরিমাণ যদি আরো বাড়িয়ে দেই, তাহলে পারবো কিনা? আল্লাহ ঘোষণা করছেন সূরা লুকমান আয়াত নম্বর কত? এগুলি কিছু দিয়ে নাই। কোরআনের মাহফিলে কোরআনের চাইতে আর কিছু দামি হইতে পারে না। আপনি মনে করেন চা খাওয়ার আমার খুব শখ, 5 মিনিট বিরতি দিয়ে সবাই মিলে আগে চা খাবো, কোনটা করবো বলেন? চা মানুষ কখন খায়?
অবসর না, বক্তাও আর পারে না, শ্রোতাও আর থাকে না। কোরআনের চাইতে এই মুহূর্তে শ্রেষ্ঠ কিছু হতে পারে কি? যে ব্যক্তি একটা চায়ের লোভ সামলাতে পারে না, সেই ব্যক্তির কাছ থেকে কোরআনের হক কথা আশা করা যায় না। এখানে কথা হচ্ছে আর ওই প্যান্ডেলের পেছনে কথা হচ্ছে, ওনারা বোধহয় মারা যাবে না, কোনদিনই বোধহয় মারা যাবে না, এই জন্য এই সাহসে কথা বলতেছে নাকি? মারা যাব যদি এই বিশ্বাস থাকে, বাবা মাকে, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল কাউকে যদি এখানে মাটি দিয়ে থাকো, কথা না বলে দোয়ার মাহফিলে বসো, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। নাটোরের ছেলে আয়ের নিচে নামতে পারলাম না। সূরা লুকমান আয়াত নাম্বার কত? 27। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলছেন আরো 7টা সাগরের পানি যদি একত্রিত করো, সেই পানিও শেষ, আমার কোরআন নামক রহমতের তাফসীর লেখা তখনও বাকি থাকবে। আলোচনার শিরোনাম বুঝে নেন, 3টি জিনিস রহমত, এটি হচ্ছে আমার আলোচনার বিষয়। তার মধ্যে 1 নম্বর কোরআন নিজেই রহমত, সেই ব্যাপারে কথা বলছি, ঠিক আছে তো? এবার বললাম আল্লাহ কোরআন যে রহমত, এই রহমতপূর্ণ কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেই, কোরআন চলবে না, কোরআন মানব না, এটা পুরাতন হয়ে গেছে, আন্দাজে যদি একটা মন্তব্য করি বা দুনিয়াতে কোরআন থেকে যদি দূরে থাকি, তো দুনিয়াতে আমাদের কি হবে আর পরকালে কি হবে, সে জবাব কি কোরআনে আছে? আপনাদের বলিনি, কোরআনকে জবাব দিতে হবে। কোরআন যদি সব কথার জবাব না দেয়, তাহলে সব সমস্যার সমাধান কোরআন হতে পারে না। আর সব প্রশ্নের জবাব কেউ দিতে পারে, তাহলে কোরআনে সব সমস্যার সমাধান আছে, এটা আপনাকে মেনে নিয়ে বাড়ি যেতে হবে, ঠিক আছে না? সূরা তাহা আয়াত নাম্বার 124, 125, 126। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলেন দাম্ভিকতার ভরে অহংকার করে আমার রহমতপূর্ণ কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি তার জীবনটাকে সংকুচিত করে দেব, আর পরকালে আমি আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলব। পরকালে ওই সমস্ত অন্ধ ব্যক্তিরা আল্লাহ পাককে বলবে, আল্লাহ দুনিয়াতে আমাদের চোখ ছিল, আমরা চোখ দিয়ে বাবাকে দেখতাম, মাকে দেখতাম, এই চোখ দিয়ে রাস্তায় চলতাম, আজকে আমাদের সাথে চোখ নেই কেন, অন্ধ হলাম কি করে? আল্লাহ পাক বলবেন কোরআন নাযিল করেছিলাম এই চোখ দিয়ে দিয়ে দেখে দেখে পড়ার জন্যে, দুনিয়াতে চোখের হক আদায় করো নাই কোরআন পড়ে, এই জন্য জান্নাতের নিয়ামত দেখার জন্য
আমি আল্লাহ তোমার সঙ্গে চোখ রাখি নাই। মারাত্মক কথা। কোরআন থেকে মুখ ফিরে নিবেন, কোরআন পড়বেন না, আল্লাহ পরকালে অন্ধ করে তুলবে। নিজেদের বিবেককে প্রশ্ন করেন। রবি ঠাকুরের গীতাঞ্জলি, মোশাররফ হোসেনের বিচার সিন্ধু, হুমায়ুন আজাদের হিমু করে শেষ করেছেন। মুসলমানের সন্তান, মুসলমান বলে দাবি করেন, বয়স শেষের দিকে আল্লাহর কালাম কোরআনটা আজও পর্যন্ত পড়তে পারেন না। যে জাতি তার ধর্মীয় কিতাবকে পড়তে পারে না, সে জাতির কপালে পিটন ছাড়া আর কিছু থাকতে পারে না। পৃথিবীতে প্রত্যেকটা জাতি তাদের ধর্মীয় কিতাব বুঝে বুঝে পড়ে, আর মুসলমান জাতি যদিও কোরআন পড়ে তাও আমার না বুঝে। দুই হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? পৃথিবীতে যে কিতাবকে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় সে কিতাবের নাম কোরআন শরীফ, এবং যে কিতাবের উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয় সে কিতাবের নাম হলো কোরআন শরীফ। এ কোরআন একটা মাসলুম কিতাব, মুসাফির অবস্থায় ঘুরতেছে। এ কোরআন সেদিন মুকিম হবে যেদিন বাংলাদেশের সর্বত্র জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে একটা একটা করে আইন পাশ হবে। ঠিক আছে না? সুতরাং বাংলার সর্বোচ্চ মহল থেকে রহমতপূর্ণ কোরআনের আয়াত, এর আইন বাস্তবায়ন হোক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখা। বাস, আমি কি লাঞ্ছিত হয়েছি? কোন আজে বাজে চুটকি পর্যন্ত দিব না। আমি যে আলোচনা ধরেছি সময় লাগবে কোরআনের কথা বলছি। আলহামদুলিল্লাহ বলে। আমরা বললাম আল্লাহ কোরআন রহমত, বুঝতে পারলাম এই কোরআন না জানলে পারে, কোরআন না পড়লে পারে, কোরআন না দেখলে পারে কিয়ামত অন্ধ করবে। জানলাম, মানলাম, ঠিক আছে, কিন্তু কথা হলো এই কোরআনকে যদি অবজ্ঞা করি, কোরআনুল কারীমের ব্যাপারে যদি অহংকার করি, যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আমরা কোনোদিন জান্নাত যেতে পারবো নাকি? আল্লাহ পাক আমাদের কথার আগেই কোরআন শরীফের জবাব দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আরাফ আয়াত নাম্বার 40। ভয় নাই, কোরআনের মাহফিল 10টা বেজে গেল, আসবে না পুলিশ। বলেন তো কোরআন শরীফ সূরা আরাফ আয়াত নাম্বার কত? 40 বলেন। কারণ আমার পুলিশ ভাইরা যারা প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত তারাও তো মুসলমান, তারাও বোঝে, তারাও চায় কোরআনের মাহফিল হোক, কিন্তু কিছু সমস্যাও আছে, আছে না? সব মিলেই এই মাহফিলকে পার করতে হবে। ঠিক আছে না? সূরা আরাফ আয়াত নাম্বার কত? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। কতদিন মিছিল মিটিং করতে পারেন নাই, মনে আছে? একটু রিহার্সাল দিয়ে দিলাম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরে নেবে অহংকার বশত, তাদের জন্য জান্নাতের তালা খোলা হবে না। তবে হ্যাঁ, জান্নাতের তালা খোলা হবে যদি একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। ব্যাখ্যা এসেছে তাফসীর ইবনে কাসিরে, একটা সূচের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করতে পারে না, আল্লাহর কালাম কোরআনকে অবজ্ঞা করনেওয়ালা ব্যক্তি
কোনদিনই আল্লাহর জান্নাত যেতে পারবে না। কথা আমার না আল্লাহ। এবার আসেন চীন যে আয়াতটা পরিবর্তন করতে চেয়েছিল, আমরা বললাম আল্লাহ পৃথিবীর পরাশক্তি শুধু চীন নয়, পরাশক্তি রাশিয়া, পরাশক্তি আমেরিকা, সব শক্তি এক জায়গায় করে কোরআনের ওই আয়াতটা পরিবর্তন করতে পারবে নাকি? আপনাদের বলিনি কোরআনকে জবাব দিতে হবে। কোরআন বলছে সূরা হিজর আয়াত নাম্বার 9, মনের মধ্যে রাখবেন না কোনো ভয়, অবশ্যই আল্লাহ করাবেন করোনাকে বিজয়। যদি আমরা মুক্তি চাই তাহলে কোরআনের পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই। ধরে বলা আছে নাকি? তাহলে বলেন তো কোরআন শরীফ সূরা আল হিজর আয়াত নাম্বার কত? 9। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অনেক আলেম ওলামা আছেন আনা মানে আমি, 1 বছর, আর আল্লাহ বললেন নাহনু, নাহনু মানে আল্লাহর জাত সিফাত সব এক জায়গায় করে বললেন কোরআন নাজিল করেছে আমি, আর এটা হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। এজন্য পৃথিবীর কোন ব্যক্তি চেষ্টা করে কোরআন কারীমের পরিবর্তন সাধন করতে পারবে না। সেই রহমতপূর্ণ কোরআনের মাহফিল আমরা বসে আছি। ভাই ভাইকে হামলা করে, ভাই ভাইকে মামলা করে, ভাই ভাইকে স্বার্থের জন্য ভুলে যায়, খুন করে, গুম করে। কোরআন নামক রহমতকে এই দুনিয়াতে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, বিভীষিকাময় কবরে কোরআন শরীফ আপনার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। মুনকার নাকিরকে দেখবে এক কবরে ডাবল লাশ। সুবহানাল্লাহ বলেন না? কালকে বলবেন? কালকে তো বলবো, সে গ্যারান্টি কি আছে? তাহলে এখনই বলেন, আরো করে বলেন। এক কবরে 2 লাশ। মুনকার নাকির বলবে তো সর্বনাশ, তুমি কে? আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবে। কোরআন বলবে আমি কোরআন, তুমি এখানে কেন? বলতেছে যে লোকটা কবর সে আমার বন্ধু ছিল দুনিয়াতে, আমি তার পরে থাকবে না, থাকবে কাকে? কি চাও? কোরআন বলবে দুনিয়াতে আমি মাজলুম ছিলাম, আমার এই বন্ধু আমার পাশে ছিল, আমাকে ছাড়ে নাই, আমাকে ভুলে নাই, সুতরাং আমি সেই কোরআন, আমার এই বন্ধু মহা বিপদে পড়েছে। মহাবিপদ কি? সাগরের মধ্যে যদি আপনি পড়ে যান, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারবেন, লোকের আপনাকে বাঁচানোর জন্য আসবে। কোরআন এমন একটি জায়গা, এমন একটি গর্ত, তা আবার বাড়ির পাশে আমার আপনার আব্বা মা এখানে শায়িত হয়ে যুগের পর যুগ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। তাদের কণ্ঠের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছে না। এত মারাত্মক জায়গা কবর। ওটা কোরআন শরীফে কবর এই শব্দটি 8 জায়গায় আছে। সুবহানাল্লাহ। আমি কবরের ওয়াজ করব, তবে আমার স্বভাব সুলভ বৈশিষ্ট্য অনুযায়ী, যারা আপনারা আমার বক্তব্যের আগে শুনেছেন তারা জানেন আমি কোরআনের মাহফিলে কোরআনকে 1 নম্বরে রাখি। কোরআনের মাহফিলে কোরআনকে 1 নম্বরে না রাখলে সেই মাহফিলে পরিপূর্ণ বরকত হবে না। আর কোরআনের ওয়াজ শুনে যদি কেউ চলেও যায়, আমি রুহুল আমিনের মন খারাপ হবে না। আল্লাহকে বলতে পারবো আল্লাহ তোমার কথা বলছিলাম, জনগণ শুনে নাই, আমাকে বাঁচার একটা রাস্তা করে দাও। আর যদি ক্ষমতা পাই, যারা চলে যাবে তাদের বিরুদ্ধে মামলাও করতে পারি। বলবেন কিভাবে? এ কোরআনে আছে সূরা ফুরকানে। রাসূলুল্লাহকে যখন দায়িত্ব দেওয়া হলো গোটা পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, রাসূল যখন বলল আমাকে একটা পাওয়ার দেওয়া লাগবে। কি পাওয়ার? আমার অবর্তমানে যারা কোরআন ভুলে যাবে, আমার অবর্তমানে যারা কোরআন ছেড়ে যাবে, আমি তাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা করব।
আল্লাহ বললেন তোমাকে সেই পাওয়ার দেওয়া হলো। এখন চিন্তা করেন, রসুল নাই তার অবর্তমানে কোরআন যদি ভুলে যাই আর রাসূল যদি মামলা করে, ও মামলা খারিজ হওয়ার কোন সম্ভাবনা আছে? কোরআন শরীফ সূরা ফুরকান আয়াত নম্বর 29। গভীর মনোযোগ। খালি সাইলেন্সের ডায়লগ তোমার কাছে শুনে আসো। হিস্টোরির মাহফিল এরকমই হয়। কাউসারি সাহেব মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমি বললেন না, ওনার সাথে আমার একটা মাহফিল ছিল, আমি দ্বিতীয় বক্তা। সারা রাতের মাহফিল ওনাকে দিচ্ছে 2টার পরে। তো 2টার পরে বুঝতেই পারছে শীতের রাতে লোকজন অনেকে চলে যায়, আর যা থাকে মুরাকাবা করে, চোখ বন্ধ করে মুরাকাবা করে। আমি পাশে বসে আছি, কাউসারি সাহেব মঞ্চে, কিছু সংখ্যক লোক বসে আছে, সব মুরাকাবা করতেছে, আর কাউসারি সাহেব এরকম করতেছে। তখন ওই মুরাকাবা করার লোকগুলি চমকে উঠেছে, ব্যাপার কি? টাকা দেখে কাউসারি। এখন কাউসারি বলতেছে, হ্যাঁ 6 নভেম্বর গত বছর ইন্তেকাল করেছে। ওনার ইন্তেকালের খবর শুনে ওনার স্ত্রী 13 নভেম্বর মারা গেছে। $50,000 ছাড়া ওয়াজ করবে না, 20,000 পায় না। খবর নিয়ে দেখেছি কাউসারি সাহেব যা ইনকাম করেছেন তা তো করেছেনই, শুধু রাহা খরচ বাবদ, মাত্র বাবদ 6 লক্ষ টাকা জনগণের কাছে ঋণী। কাউসারিও মারা গেছে, দায়িত্বে স্ত্রী ছিল, স্ত্রী মারা গেছে, ছেলেরা এখন বাবার সম্পত্তি নিয়ে মারামারি করতেছে। একটা ছিল মানুষ হয়নি, সবটা আল্লাহ মাফ করুন, নিজে দেখে গেছি। মাইন্ড করেন আপনারা? বাস্তব কথা। অনেক লোকেরা আফসোস করতেছে, মাফ করে দেওয়ার মতো বুদ্ধি নেই। সারা বাংলাদেশের 3টা জেলা বাদ দিয়ে আল্লাহ আমাকেও নিয়েছেন। এত টাকা দিতে হবে, এত টাকা আগে আজও পর্যন্ত ওই কথা আমি বলি নাই, যার কারণে টাকার পরিমাণ কম হতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা যে পরিমাণ আছে, কন্ট্রাক্টধারী বক্তাদের ভালোবাসা সে পরিমাণ নাই। আমাকে এই মাহফিলের ব্যাপারে কে যেন ফোন করতেছিল, 52 লাস্টে বন্ধু ভাই বলে না ভাই কত লাগবে। আমি বলতেছি করোনার মধ্যে মাহফিল নেই, বসে আছি, দিয়ে বিবেচনা করে বলছে ভাই কবরস্থান মাহফিল আদায় টাদায় নাই। আমি বললাম তো আমি ইনসাফ করে যা হয় একটা গাড়ি নিয়ে যাবো, দিলেই হলো। চলে এলাম। কেউ বলতে পারবে না আজকের মাহফিলের জন্য 8 আনা পয়সা আমি তেল খরচ বাবদ অগ্রিম নিয়েছি, কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ। একান্ত বন্ধনেরা 3টা জিনিস রহমত। 1 নম্বর কোরআন শরীফ। এই কোরআনের দাওয়াত যখন বিশ্বনবী দিলেন, আবু জাহেলের খালাতো ভাই তোফাইল বিন আমর, ইয়ামেনে বাড়ি, চিঠি লিখেছে, ভাই আমি আপনার বাড়িতে বেড়াতে যেতে চাই। আবু জাহেল বলল, মক্কায় এক পাগল আছে, এই পাগল কোরআন দেখি যেন আবল তাবল বলতেছে, লোকেরাও পাগলামি করে তার দলে ভিড়তেছে, পাগলের সরাসরি। এজন্য আপাতত 15টা দিন মক্কায় আসার দরকার নাই। 15 দিন পার হয়ে গেল, তো ভাই বিনা মোট চিলে গেছে, ভাই এখন কি আসা যায়? এখন আমি যদি আব্দুল সালাম ভাইকে বলি ভাই আপনার বাড়িতে বেড়াতে যাব, হয়তো বলবে ভাই নতুন বাড়ির কাজ ধরেছি, থাকার জায়গা নাই, 2 মাস পরে আসবেন। 2 মাস পরে যখন আবার ফোন দেব, এখন কি আসা যায়? লজ্জায় হলেও বলবে আসেন। আবু জাহেল বলতেছে আসো। সঙ্গে সঙ্গে ইয়ামেন থেকে আবু জাহেলের খালাতো ভাই
তোফাইল বিন আমর হাজির হয়ে গেছে। আবু জাহেলের মন খারাপ, ঘরের মধ্যে ঢুকাইয়া তোফাইল বিন আমরের কানে কানে বলতেছে, যে না তোরা পাগল না, সাংঘাতিক পাগল। এই পাগলের প্রলাপ, এই পাগলের সংলাপ যে শুনতেছে সেই পাগল হয়ে যেতেছে। সুতরাং ওই পাগলের প্রলাপ তোমার কানে যেন না যায়, এই জন্য তোমার কানে তুলা ঢুকাবো। কানের মধ্যে তুলা দিয়া তোফাইল বিন আমরকে ছেড়ে দেওয়া হলো। ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করে কাবার আঙ্গিনায় গিয়ে দেখে একজন ব্যক্তি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছে। আর আল্লাহ তাআলা করলেন কি, বিশ্ব নবী সেই কোরআনের তেলাওয়াত তুলা ভেদ করে তোফাইলের কর্ণ কহরে পৌঁছিয়ে দিয়েছে। তোফাইল বিন আমর বলতেছে, ওই এলাকাবাসী, এই যে লোকটি কোরআন তেলাওয়াত করে এর নাম কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোফাইল বিন আমর বলে, আমার ভাই আবু জাহেল বললে নাকি পাগল? পাগল এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, পাগলের পোশাক এত সুন্দর হতে পারে না। কাছে গেলেন, আল্লাহর কালাম কোরআন শুনলেন, সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআনের তেলাওয়াত শুনলেন, কাল বিলম্ব করলেন না। এই যদি হয় পাগল, তাহলে এই পাগল কোনদিন ভবের পাগল না রবের পাগল। ও নবী, এক সেকেন্ড দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। নবী বললেন, তাহলে তোফাইল তুমিও দেরি করো না, আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি কোনোদিন পরিবেশ করে দেয় উন্মুক্ত, সেদিন বিশদ ব্যাখ্যা করা যাবে। যেহেতু সময় সীমাবদ্ধ, এখন 10টা পার হয়ে গেছে, আমার আরো 2টা পয়েন্ট বাকি আছে। এই জন্য 1 নাম্বার পয়েন্ট এখানে শেষ করে দিলাম। আমি যদি মনে করি, আল্লাহে, আল্লাহর নামে শপথ করে বলছি, অহংকার করে না, একটা পয়েন্টে 2টা ঘন্টা বক্তব্য দিব, আল্লাহ সে যোগ্যতা আমাকে দিয়েছেন। কিন্তু আমি 1 ঘন্টা বা 1.25 ঘন্টার ভেতরে 3টি রহমতের কথাই বলবো। এই জন্য 1 নাম্বার শেষ করে দিলাম। আপনাদের বুঝতে কি কোনো বাকি আছে? তাহলে 2 নাম্বার রহমত। 2 নাম্বার রহমত হলো স্বয়ং নবীজি। দেখেন, চমৎকার একটা তথ্য দিয়ে দেই। কোরআনে গাভীর নামে সূরা আছে, কোরআনে হাতির নামে সূরা আছে, কোরআনে মাকড়সার নামে সূরা আছে, কোরআনে পিপিলিকার নামে সূরা আছে, কোরআনে মৌমাছির নামে সূরা আছে। আপনার অনেক জ্ঞানী গুণী মানুষ ছোটকালে একটা কবিতা পড়েছিলেন, দেখেন তো মনে পড়ে নাকি? মৌমাছি মৌমাছি কোথা দাও নাসি নাসি, একবার দাঁড়াও না ভাই। ওই মৌমাছি জবাব দিয়েছিল, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মনে পড়ে? নবীদের রহমত, তা দলিল লাগবে তো। দলিল সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। মৌমাছিরা বলতেছে, আল্লাহর ইবাদত করেই শেষ করতে পারি না, তুমি মানুষ,
তোমার হুকুম পালন করার আমার সময় কোথায়? সেই মৌমাছির সাথে নবীজি সাক্ষাৎ ঘটে গেছে। মৌমাছিরা বলছে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমাদের জবান খুলে দাও, আমরা সুযোগ পেয়েছি নবীকে প্রাণ ভরে একটা বার সালাম দেব। আল্লাহ জবান খুলে দিলেন। মৌমাছিরা বিশ্ব নবীকে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর নিলেন আর বললেন, মৌমাছি যাও কোথায়? বলতেছে, যাচ্ছি বনে। কেন যাচ্ছ? তো বলতেছে, আমরা রস আহরণে যাচ্ছি। কি করবে? মধু সংগ্রহ করব। নবীজি বললেন, রস তো মিষ্টিও হয়, রস তিক্ত হয়, তিতা হয়, রস টক হয়, ওই তিন জাতীয় রস থেকে মধু হয় কেমনে? মৌমাছিরা বলতেছে, আমরা মিষ্টি রস, টক রস, তিক্ত রস এক জায়গায় করি আর আপনার নামে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ তাআলা টক এবং তিক্ততাকে প্রভাবিত করে মধুতে রূপান্তরিত করে দেয়। সেই নবী হলো রহমত। সুবহানাল্লাহ। বুঝতে কথা? মধু আর কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা অনেকে মানি না। এটা যদি কোনো খ্রিস্টান ডাক্তার বলতো, তাহলে প্রায় বাড়ি বাড়ি মধুর বোতল দেখা যেত, এলাকা মধু ব্যবসায়ীতে সে যেত। ঠিক কিনা? মধু দেখা হয় কিনা বলেন? কিভাবে হয়? বন করাতে হোকাররা হোকারি করে। জীবনে একদিনও গিয়েছেন ওই মজমাতে? হকাররা হকারি করে মজমায় যান নাই? হকাররা হকারি করার পরে কিছু লোক ট্যাবলেট কেনে না, তখন হকার যাদের কাছে ট্যাবলেট বিক্রি করেছে তাদেরকে বলে, আপনারা এই ট্যাবলেট নিয়ে যাবেন না, মজমা শেষে আমার সাথে একটু দেখা করবেন। লোকেরা সব চলে গেল। যারা ট্যাবলেট নিয়েছে তাদেরকে ডেকে হকার বলতেছে, আমার এই ট্যাবলেট খাওয়ার নিয়মটা শুনে যান। সকালবেলা খালি পেটে 2 ফোঁটা মধুর সাথে আমার এই ট্যাবলেট খাবেন চেটে। কারণ হকারও জানে আমার এই ট্যাবলেটে কাজ হোক বা না হোক, তা একটু কাজ হবে ওই 2 ফোঁটা মধু। মধুর এর চাইতে উত্তম তাফসীর হতে পারে? পৃথিবীতে 4 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণী? দেখেন মিলে কিনা। ভুল হলে আমাকে সরাসরি বলবেন, আমি সংশোধন হয়ে যাব। কিছু লোকের চরিত্র ভালো, আদর্শ খারাপ। কিছু লোকের আদর্শ ভালো, চরিত্র খারাপ। কিছু লোকের চরিত্র খারাপ, আদর্শ খারাপ। কিছু লোকের আদর্শ ভালো, চরিত্র ভালো। আল্লাহ বলেন, নবীজি আমি কোন পৃথিবীর হিটলার, ফিটার, বাটপার এদের চরিত্রের সার্টিফিকেট দেই নাই। আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিলাম পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ গেছে আর যত মানুষ আসবে, তাদের ভেতরে তোমার চরিত্র উন্নত চরিত্র, সুমহান চরিত্র আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। সূরা কালাম আয়াত নম্বর 4। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের গভীরতা আজও নির্ণয় করা যায় নাই। নবীজির আদর্শ চরিত্র এত অনুপম আদর্শ চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, নবী পৃথিবীর কোন লোক যেন এই কথা বলতে না পারে নবীজি চরিত্র ভালো, আদর্শ খারাপ, তাই নবীজির দল করিনি। নবীজির চরিত্র ভালো, আদর্শ খারাপ, তাই নবীর দলের কর্মী হইনি। নবীজির চরিত্র ভালো, আদর্শ খারাপ, তাই নবীর পথে সংগ্রাম করিনি। আল্লাহ বলেন, এই কথা বলার সোর্স আমি কোরআনে রাখিনি। আমি তোমার আদর্শটাকে গোটা পৃথিবীর সকল মানুষের জন্য মডেল বানিয়ে দিলাম। সূরা আহজাব আয়াত নাম্বার 21। লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। এখন যেই নবীর চরিত্র ভালো, যেই নবীর আদর্শ ভালো, কোরআনুল কারীম দিয়ে উদ্ধৃতি দিলাম, এখন যদি বলি আসো সেই নবীর আদর্শ করি, সেই নবীর আদর্শে জীবন গড়ি, তাহলে কিছু লোক এখনই মন্তব্য করবে, হুজুর ওয়াজ এতক্ষণ ভালোই লাগতেছিল, কেবল রাজনীতি শুরু করলেন। নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে, নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে সবাই কাঁদে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। দুই হাত তুলে বল ঠিক না বেঠে? নবীজি রওনা দিলেন মক্কা থেকে মদিনায়, পূর্ব নাম ছিল ইয়াসরিব। রওনা দিলেন, মদিনা হয়ে গেল, কোরআন দিয়ে সমাজ কায়েম করলেন, সোনার মদিনা হয়ে গেল। সুতরাং সেই নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করা ছাড়া আল্লাহর কসম করে বলি সোনার বাংলা হতে পারে না। কথা ঠিক আছে না? নাই? আপনারা জ্ঞানী মানুষ, অল্পতেই বুঝবেন। আসেন, যে নবী চরিত্র ভালো, যে নবীর আদর্শ ভালো, যে নবী আমাদের জন্য রহমত, সে নবীজি স্ত্রীদের সাথে কি ব্যবহার করতো আর আমরা কেমন করি। নবীজি বসে আছেন, নবীজির পাশে 4 জন স্ত্রী বসে আছে। এক সাহাবী এলো, নবীজিকে সালাম দিল আর বলল, হুজুর যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে বলেন এই 4 স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন। নবীজি চিন্তা করলেন, এখন আয়েশার নাম বললে পরে হাফসা রাগ করবে, হাফসার নাম বলে পরে জাইনাব রাগ করবে, জাইনাবের নাম বললে সাউদা রাগ করবে। তাই নবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন, সাহাবী ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামীকাল সকালে তোমাকে বলা হবে আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। নবীজির স্ত্রীরা যার যার ঘরে গেলে, নবীজি আয়েশার ঘরে গিয়ে সালাম দিলেন আর 2টা খেজুর দিলেন। আয়েশা তোমাকে 2টা খেজুর দিলাম, এটা যেন হাফসা জানে না। হাফসার ঘরে গেলেন, সালাম দিলেন আর বললেন, হাফসা তোমাকে 2টা খেজুর দিলাম, এটা সাউদা যেন জানে না। সাউদার ঘরে গেলেন, সালাম দিলেন, 2টা খেজুর দিলেন আর বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম, জাইনাব যেন জানে না। জাইনাবের ঘরে গেলেন, সালাম দিলেন, 2টা খেজুর দিয়ে বললেন, আর কাউকে বলা যাবে না। সকাল হয়ে গেল, নবীও বসা, নবীর 4 জন স্ত্রীও বসা। সাহাবী এলো, গতকাল কেমনে আজকেও সালাম দিল, হুজুর বলেন কাকে বেশি ভালোবাসেন। নবীজি বললেন, আমি বলবো না আমার স্ত্রীরা বলবে। 4 জন স্ত্রী মুস্কি মুস্কি হাসে আর মনে মনে ভাবে আমাকেই বোধহয় বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের একটা বউ কোন রকম আছে, অনেকের বউ সুযোগ পেলেই কর্মচারীর হাত ধরে উঠাও। কথা বলবে, কারণ কি? কারণ হলো আপনারা আপনার স্ত্রীর মধ্যে নবীর চরিত্র নাই, নবীর আদর্শ নাই, ওরা রহমত নাই, নবীর রহমত নাই। রহমত ঢুকেছে স্টার জলসা, জি বাংলা। ভাই বলতেছে কয়েকটা কথা বলে দিই, কান লাগান। 1 মাসের ক্ষুধার্ত বাঘ একটা হরিণ শিকার করেছে। ওই 1 মাসের ক্ষুধার্ত বাঘের কাছ থেকে হরিণকে ছিনিয়ে নেওয়া সম্ভব, কিন্তু যেই ভাবির হাতে
ভারতীয় মেগা সিরিয়াল দেখার জন্য রিমোট উঠেছে, ওইটা সিনিয়ে নেওয়া কঠিন আছে। কথা কি ভুল বলতেছি? আবার এই ভারতীয় মেগা সিরিয়াল কৌশলে মুসলমানের ঘরে তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায়। মুসলমানের ঘরে এই মেগা সিরিয়াল গুলি তাদের ধর্মকে ফুটিয়ে তুলতে চায়। আর বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আলেমার দেশ, পীর আউলিয়ার দেশ। এই দেশে মুসলমান পরিচালক এরা সিনেমা তৈরি করল। ওই সিনেমাতে লুচ্চা কলটির এই চরিত্রে অভিনয় করানো লাগবে, সেই লোকের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রাস্তা দিয়ে নায়িকা হেরে যাচ্ছে, আর এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটি হাত চেপে ধরেছে। নায়িকা করতে কান্না, কোথায় থেকে উড়ে এলো মান্না, দিল পাতায় লাফি, টুপি গিয়ে পড়লো আর এক জায়গায়। শ্রোতারা তালি দিয়ে বলতেছে টুপির মধ্যে ভেদাব, প্যান্ট শার্ট পরাই মান্না খাঁটি লোক। আর সেটা মুসলমানের দেশে, তুই মুসলমান, হিন্দুরা মেগা সিরিয়ালের নামে মুসলমানের ঘরে তাদের ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়। আপনি মুসলমান হয়ে মুসলমান একটা সিনেমা তৈরি করে মুসলমান হয়ে মুসলমানের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে দিলি, নিজ হাতে কবর রচনা করলি। প্রত্যেকে কুলাঙ্গার, এই পৃথিবী তার নাই। এই টুপি আওয়ামী লীগের টুপি নয়, এই টুপি বিএনপির টুপি নয়, এই টুপি জাতীয়বাদী টুপি নয়, এই টুপি জামাত ইসলামের টুপি নয়, এই টুপি বিশ্বনবীর সুন্নাত, এই দাড়ি রাসূলুল্লাহর সুন্নাত ওয়াজিবের পর্যায়ে। সুতরাং বাংলাদেশে সিনেমার নামে, নাটকের নামে যে নবীর চরিত্রের কোনো কালিমা নাই, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, যে নবীর আদর্শের সার্টিফিকেট আল্লাহ দিলেন, সেই জমিনে সেই নবীর সামনে দাড়ি টুপি নিয়ে বেয়াদবি করবে, এইরকম বেয়াদবদেরকে এক সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। তুই হাত তুলে বলা ঠিক কিনা? খুব মাইন্ড করলেন নাই নাকি? এরকম আজ করলে আর দেওয়া পাওয়া যাবে না, তা আমি জানি। কিন্তু আমি চাচ্ছি যে আমাকে এখানে যেন দাওয়াত না দেন, আমার সাথে ভালো বার্তা আসুক। ঠিক বা ঠিক? আর একটা কথা বলবো, এমকে কলেজ মসজিদ, আমার এই কলেজের সভাপতি আমাদের এমপি মহোদয়, ইমামতি এক জুমা থাকে আর এক জুমায় নাই, এই অবস্থায় এই পূর্ব বছর হলে চলতেছে। আজ একটা আয়াতে তাফসীর করে দিছি, ইমামতি এখন থাকলো না গেল আমি আর খোঁজ নিইনি। সেটা হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। ভাইরে কি মারাত্মক কথা জানেন? আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কাল লাগান কি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন তোমাদের অধিকাংশ মুমিনই হলো মুশরিক। আমি চিন্তায় পড়ে গেলাম, অধিকাংশ মুমিন যদি মুশরিক হয় তো তারা মুমিন না, তারা কি? সব আশাই রাসূল। অধিকাংশ মুমিনই মুশরিক, তারা মুমিন না, তাদের কোনো কথা আছে? তারা বিনা নোটিশে বিনা দলিলে মুশরিক। আল্লাহ এই কথা কেন বললেন? ইমানদার ইমানদার হয়েও শিরিক করবে, শিরিক। দুঃখ লাগে, ফেসবুকে দেখেছিলাম তীরটা যখন শরীরে বিদ্ধ হলো তখন আঘাত পাইনি, আঘাত তখন পেলাম যখন দেখলাম তীরটা যে ছুঁড়ে মেরেছে সে হলো আমার কাছের লোক, আপন লোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউল হাসান
সে বলল ভাস্কর্য যদি মূর্তি হয় তাহলে কাবা ঘরও একটা ভাস্কর্য। ওয়াক্তর হবে কি? ইমানে ভাইরা, অধিকাংশ মুমিন মুসলিম তওবা করে ফিরে আসতে পারে। আল্লাহর কসম করে বলি, ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই। কারো বিরুদ্ধে কথা বলছি না, বরং বললে পক্ষেই বলতে হবে। সেটা হলো বঙ্গবন্ধুর জন্য। বলবেন কেন? মাত্র 17 মিনিট কয়েক সেকেন্ডে তদানীন্তন রেসকোর্স ময়দানে 7ই মার্চের বক্তব্যে উনি শেষে ইনশাল্লাহ বলেছিলেন। এই ইনশাল্লাহ বলার কারণে দুটি লাভ হয়েছে। একটি লাভ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, যার জন্য পাকিস্তানি হায়নারা পালাতে বাধ্য হয়েছে। আর 2 নাম্বার, তার বিরোধিতা করার মতো, সমালোচনা করার মতো কোন লোক বাংলাদেশে পরবর্তীতে ছিল না ইনশাল্লাহ বলার কারণে। 17 মিনিট কয়েক সেকেন্ড বক্তব্য দিয়ে নিরস্ত্র একটা জাতিকে স্বাধীনতা এনে দিল আল্লাহ রহমতে। বিশ্বনবী বিদায় হতে বক্তব্য দিয়েছেন 40 মিনিট। এর থেকে লম্বা বক্তব্য আর কোনদিন তিনি দেন নাই। ওই 40 মিনিট বিদায় হতে ভাষণে তিনি শেষ কথা যেটা বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বিহি আবাদা কিতাবাল্লাহ ওয়া সুন্নাহ। রেখে গেলাম মূর্তি, তোমরা করো মূর্তি। রেখে গেলাম পীর, তোমরা করো পূজা। রেখে গেলাম মাজার, তোমরা বসাও বাজার। এমন কোন কথা বলেন নাই। রেখে গেলাম খানকা, রেখে গেলাম মুরিদ, এমন কথা তিনি বলেন নাই। তিনি বলেছিলেন রেখে গেলাম কোরআন নামক রহমত। আর 2 নাম্বার, আমি নবীর আদর্শ চরিত্র যদি আঁকড়ে ধরো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। মুসলমান যতদিন এই বক্তব্য অনুসরণ করে চলেছিল, অঙ্ক শাস্ত্রে, বিজ্ঞান শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে, দর্শন শাস্ত্রে কৃতিত্ব অর্জন করে গোটা পৃথিবী সৌরভ ছড়িয়েছিল, মুসলমান কোরআন নামক রহমত আর নবীর আদর্শ থেকে যখন পিছে হেঁটে এলো, যখন রসুলের আদর্শকে কোরআনটাকে জলাঞ্জলি দিল, বিজাতিদের পাতাটা যখন গোলাম হয়ে গেল, তখন এই শ্রেষ্ঠ জাতি ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত হয়ে গেল। 40 মিনিটে বিশ্ব জয় করলেন, 17 মিনিট কয়েক সেকেন্ড বক্তব্য দিয়ে স্বাধীনতা আনলেন। আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিই। বাংলাদেশে 8,500 মাহফিল হয় করে, একটা করে বক্তা 2 ঘন্টা বক্তব্য দিলে পরে কত ঘন্টা বক্তব্য হয়? ওয়াজ আছে, আওয়াজ আছে, হেদায়েত নাই। কারণ কি? কারণ আমার সাথে কোরআন নামক রহমত নাই, আমার সাথে নবী চরিত্র নাই, আদর্শ নাই। আছে ঘরে ঘরে বরকতের জন্য স্টার জলসা আর জি বাংলা। যে কথা বলতে গিয়ে এত কথা বলে দিলাম। তাসলিমা নাসরিন শুনেছেন তো? ও প্রথম শুরু করেছিল পুরুষরা যদি টি শার্ট পরতে পারে তো নারীরা টি শার্ট পরলে সমস্যা কি? টি শার্ট মানে গেঞ্জি, বুঝতেছেন তো? আরে টি শার্ট পরলে তো অসুবিধা আছে। যৌবন প্রাপ্ত বালেগা কোন মেয়ে যদি টি শার্ট পরে রাস্তায় ঘোরে, হিমালয় পাহাড় থেকে পুরুষ তো তার পিছনে পিছনে ঘোরাঘুরি করবেই। দেশে জেলা হচ্ছে, এই জন্য খালি সরকারকে দোষ দিয়ে লাভ নাই। জেলা বন্ধ করতে হলে 3টা জিনিস লাগবে। 1 নাম্বার আইন, 2 নাম্বার আইনের যথাযথ প্রয়োগ, আর 3 নাম্বার লাগবে সচেতনতা। সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হলো আযানিয়াতু আযানি ফাজলিদু, আমর সিগা। আযানি যারা আলেম ওলামা আছেন, এই জানি হলো মুয়ান্নাস, অর্থাৎ নারী। আল্লাহ বুঝালেন পৃথিবীতে যত জেনা হয় এই জেনার হোতা হলো নারী। আবার অন্যত্র বললেন আস-সারিকু ওয়াস-সারিকা ফাক্তাউ আইদিহুমা, চোর আর সুন্নি চুরি করলে হাত কেটে দাও। এখানে চোর আগে ব্যবহার করলেন, অর্থাৎ মুযাক্কার পুরুষ শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে তো চুরি হয়, এই চুরির মাস্টার হলো পুরুষ। জেনার ক্ষেত্রে নারী, চুরির ক্ষেত্রে পুরুষ।
কোরআনের একটা আয়াত মানলে পারে অর্ধেক যেন কমে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না। হে দুনিয়ার পুরুষ, বেগম নারী দেখে চক্ষু নিম্নগামী করো। এখানে পর্দার ব্যাপারে আগে পুরুষকে বলা হলো, এরপরে বলা হচ্ছে হে দুনিয়ার নারীরা পর পুরুষ দেখে চক্ষু নিম্নগামী করো। এখন পুরুষ যদি নারী দেখে, নারী যদি পুরুষ দেখে চক্ষু নিম্নগামী করে, তাহলে জেনা এমনি কমে যাবে। এর নাম হলো সচেতনতা, ঠিক কিনা? আব্দুল সালাম ভাই হজ করেছেন তো? তাহলে শোনেন, জীবনে ভালো কাজ বলতে একটাও করিনি, একটা ভালো কাজ করেছি। সেটা আমার মনে পড়ে 2017 সালে বাবা মা শ্বশুর সহ বাইতুল্লাহ একটু হাজিরা দিয়েছিলাম। আমার আব্দুল সালাম ভাই জানেন, আরাফার ময়দান থেকে ডাইরেক্ট যাওয়া লাগে মুজদালিফায়। সেই মুজদালিফায় কোনো তাবু নাই, সেই মুজদালিফায় খাবারের কোনো ব্যবস্থা নাই, ঘুমানোর কোনো পরিবেশ নাই। নিজেরা ব্যাগের মধ্যে করে জায়নামাজ নিয়ে যাই, লাগেজের মধ্যে করে যে চাদর নিয়ে যাই, ওটা পাথরে বিছায় ঘুমাই। বাংলাদেশি হাতিদের পাশে পাকিস্তানি সুন্দরী মেয়েরা থাকে, বাংলাদেশি হাতিদের পাশে ইরানের সুন্দরী মেয়েরা থাকে, সৌদি আরবের সুন্দরী মেয়েরা থাকে। জেনা দূরের কথা, জেনার কল্পনাও আসে না। তার কারণ একটাই, মনের মধ্যে একটাই ভয়, এখানে আল্লাহর আইন আছে, কি হয় না হয়। এটা আজও পর্যন্ত সৌদি আরবে জেনার কোন ঘটনা ঘটে নাই, খোলা ময়দান রাত্রি যাপন করে। তারপরেও আর আমার বাংলাদেশে 6 মাসের শিশু থেকে, 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়, ধর্ষক ধর্ষণ করে আরামে ঘুরে বেড়ায়। ও জানে এখানে কোরআনের আইন নাই, আমার কিছুই হবে না, বুড়া আঙ্গুল দেখায়। আল্লাহর কসম করে বলি, পরিষ্কার ভাবে শুনে নেন, একজন জেনাকারিনীকে ধরে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে লক্ষ লক্ষ লোকের সমাগমে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, আর এই যে যদি মিডিয়ায় দেখানো হয়, পত্রিকা ছাপানো হয়, তাহলে স্বাধীন বাংলা, গ্রাম বাংলা, লাল বাংলা, নীল বাংলা, হলুদ বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, নেতাদের তো মহব্বতের নাম জয় বাংলা থেকে জেলা আতুরের কথা স্বপ্ন 10 পর্যন্ত বিদায় নেবে। ওয়াজ করে 4 পয়সা লাভ নাই, দরকার আল্লাহর আইন। তুই হাত তুলে বলে ঠিক না বেটে? আমি কারো বিপক্ষে কথা বললাম? ওই ইমামতি মনে আছে, ওটা শেষ করে 3 নম্বরে চলে যাই, সময় খুব কম। কোনদিন যদি মানে পূর্ণাঙ্গ মাহফিল করে অনুমতি দেয় আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ সেদিন 2 ঘন্টা বক্তব্য আপনাদেরকে কোন হাদিস থেকে শোনায়, খুশি না শোনাবার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো জুমার নামাজ পড়ে বের হচ্ছি, এক ব্যক্তি আমাকে ধরে ফেলছে, হুজুর 5টা মিনিট সময় আমাকে দেওয়া লাগবে। কেন? সে বলছে হুজুর একটু দোয়া করা লাগবে। তো কার দোয়া? বলতেছে আমার স্ত্রীর জন্য দোয়া। কি হয়েছে আপনার স্ত্রী? বলে আমার স্ত্রী তো খ্রিস্টান হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, খ্রিস্টান মেয়ে হয়তো বিয়ে করছে, কালেমা পড়ালে কিন্তু মানুষ বলে পড়তে হবে, এটা মনে মনে হয়ে যেতে পারে। বললাম ভাই আপনি কি কোন খ্রিস্টান মেয়েকে বিয়ে করছেন? বলে না হুজুর না। তাহলে বলতেছে স্টার জলসার মেগা সিরিয়াল, জি বাংলার মেগা সিরিয়াল দেখে আমার বউ খ্রিস্টান হয়ে গেছে। দিন রাত উপার্জন করি, রাত্রে বাড়ি যাই, স্ত্রী বলি ভাত দাও, আমার দিকে চোখ রাঙিয়ে বলে দাঁড়াও, দাঁড়িয়ে থাকি আর নিয়াত করি আল্লাহ কখন যে বলে বসো। বসার কোন আলামত লক্ষ্য করতে না পেরে আমি আবার বলি ভাত দাও, তখন স্ত্রী আমার সাথে আওয়াজ বাড়িয়ে বলে পাতিলে ভাত আছে, বেড়ে খাও, না খাইলে ওইভাবে ঘুমাও।
হুজুর আমার বউ খ্রিস্টান, একটু দোয়া করে দেন। আমি তখন চিন্তা করলাম আন্দাজে দোয়া করলে দোয়া কবুল হবে না, আর বর্তমানে তো দোয়া করতে হবে বুঝে শুনে। আমি বললাম টেলিভিশনটা কিনে দিয়েছে কে? টেলিভিশন কিনে দিয়েছে কে? লোকটার গায়ে সোয়েটার ছিল, সোয়েটার এইভাবে টেনে বলতে হুজুর আমি নিজেই। তাই বললাম তাহলে দোয়াতে হবে না, আমল লাগবে। কি লাগবে? আমল লাগবে। কি আমল? হাতে একটা লাঠি নেবেন, শরীরে সব শক্তি ভর করে ক্ষিপ্ত মনে টিভিটারে পিটায় শহীদ বানাতে হবে। স্ত্রীরা বোঝে আমি এখন কথা বললে আমিও শহীদ হয়ে যাব। কথা ঠিক আছে না? রামাগারি মা বোনেরা, রাত্রে বিদ্যুৎ ছিল না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে পারে নাই, দুপুরে কাদা ঠিক আদায় করে, সারা জীবন নামাজ পড়ে নাই, নামাজে ধারে কাছে নাই, নাম রাতে আবেয়া বসনি। কথা বলেন। আর লম্বা না করি, 2 নম্বর রহমত হলেন নবীজি, আর 3 নম্বর রহমত হলো 2 জন। সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 23-24, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। যারা কোন আল্লাহু আকবার। 2 জন হলো রহমত, 1 নাম্বার মা, 2 নাম্বার হলো বাবা। এই শীতের ভেতরে মাকে খুশি করার জন্য, এই শীতের ভেতরে বাবাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না, 20 টাকা লাগে না, একটা চাদর কিনে মায়ের হাতে দিয়ে যদি বলা যায় মা এটা আমার হালাল ইনকামের টাকা দিয়ে কেনা তোমার জন্য, বাবাকে যদি একটা কম্বল কিনে হাতে দেওয়া যায় বাবা এটা তোমার জন্য, বাবা মা চোখ দিয়ে পানি ছেড়ে দেবে আর বলবে কি দরকার ছিল রে, এটা কোনো চোখের পানি না, এই পানি দিয়ে আপনার কবরের রাজা বন্ধ হয়ে যাবে। কিন্তু যে মা বাপ শৈশবে মুরগি বেচা পয়সা দিয়া, বকরি বেচা পয়সা দিয়া লেখাপড়া আমাদেরকে করিয়েছিল, এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছি, সেই মা বাপ রামাগাড়ির গোরস্থানের সাহিত্য, এখন কাকে কম্বল দেব, এখন কাকে চাদর দেব? এই জন্য মা বাপ আজকে চাতক পাখির নেচে আছে, আমার সুসন্তানরা কোরআনের মাহফিলে বসে আছে, আমার জন্য হাত তুলে খালি বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ বলবে, আরবিতে বলতে পারে না, খালি বাংলায় বলবে, আল্লাহ শৈশবে আমার মা বাপ নিজে খেয়ে না খেয়ে আমাদের খাওয়াইছিল, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছিল, আমাদের লালন পালন করেছিল, বড় করেছিল, আল্লাহ কবরে রহমত দিয়া আমার মা বাপকে লালন পালন করো। আল্লাহ বলেন নেককার সন্তান হাত তুলে এই দোয়া করতে দেরি, আমি আল্লাহর দরবারে কবুল হতে দেরি লাগে না। একান্ত প্রয়োজন, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। জুরাইজ নামক একজন ব্যক্তি, এর শেষ কথা, জুরাইজ নামক একজন ব্যক্তি আল্লাহর ওলি, নামাজরত অবস্থায় ঘরের ভেতরে মাকে বলতে জুরাইজ দরজা খোল বেটা কথা আছে। জুরাইজ চিন্তা করলো আগে মা না নামাজ, আগে নামাজ নাকি আগে মা? মনে মনে ভাবলেন আগে নামাজটা শেষ করি তারপরে মার সাথে কথা বলবো। মা ব্যাপারটা উল্টা ভেবে বাড়ি থেকে চলে গেল। পরের দিন আবার জুরাইজ দরজা বন্ধ করে নামাজে, মা এসে দরজায় ডাকতেছে জুরাইজ দরজা খুল কথা আছে। জুরাইজ চিন্তা করলো আগে নামাজ লাগে মা, আগে মা নাগে নামাজ, আগে নামাজ লাগে মা। মনে মনে সিদ্ধান্ত নিলেন নামাজ শেষ করে মার সঙ্গে কথা বলা যাবে, আগে নামাজটা পড়ে নেই। মা দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিন দরজা বন্ধ করে জুরাইজ নামাজ পড়তেছে, আর মা এসে বলতে জুরাইজ দরজা খোল তোর সাথে পরামর্শ আছে। জুরাইজ চিন্তা করলো আগে নামাজ নাকি আগে মা, আগে মা নাকি আগে নামাজ? মনস্তান্ত্রিক ভাবে সিদ্ধান্ত নিল আগে নামাজ তারপরে মা। দরজা যখন খুলল না, মা রাগের মাত্রা বাড়িয়ে বদদোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার জুরাইজ আমার টাকা সারা দিল না, আমার জুরাইজ
আমার কথা শুনলো না, আমার জুরাইদ আমার সঙ্গে দেখা করলো না। এই দুনিয়াতে কোনো ব্যভিচারিণী মেয়ের ব্যভিচারের দায়বদ্ধতা না নিয়ে যেন আমার জুরাইদ দুনিয়া না ছেড়ে, এই বদ্ধ করে মা চলে গেলেন। কয়েকদিন পরে লাদুস একজন মহিলা জুরাইদের ঘরে ঢুকে বলছে, জুরাইদ, আমার শরীর উজাড় করে দিলাম, দেহ অঙ্গ ওপেন করে দিলাম, যেমন খুলি তেমন ভাবে তুমি ব্যবহার করতে পারো। আস্তাগফিরুল্লাহ বলে দূরে সরে গেল। মহিলা বলতেছে, হ্যাঁ জুরাইদ, কোটিপতি লক্ষপতি, আমার দেহ অঙ্গ ভোগ করার জন্য কত চেষ্টা চালায়, আমি রাজি হই না। আর আমি স্বেচ্ছায় তোমাকে আমার দেহ ভক্ষণ করার অনুমতি দিলাম, তুমি আমাকে অপমান করে দিলে, আমিও এটা দেখে নেব। কয়েকদিন পরে মহিলা গর্ভবতী হয়ে গেল, গর্ভপাত হলো। এলাকার লোকেরা মহিলাকে বলল, মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তাহলে বাচ্চা হলো কোত্থেকে? মহিলা বলতেছে, এই বাচ্চা হলো জুরাইজের। এলাকার লোকেরা বলতেছে, জুরাইজকে আল্লাহর ওলি মনে করেছিলাম, জুরাইজকে নেককার বান্দার কাতারে শামিল করেছিলাম, কিন্তু জুরাইজের ভেতরেই উপর্যুপরি মারপিট করে জুরাইজকে ঘর থেকে বের করে দিল। জুরাইজ চিন্তা করলে, এখন আমি করি কি? আল্লাহ ডাক দিল, আল্লাহ, লোকের পিঠন আর একদিকে সম্মান, এই দুইটা থেকে বাঁচার জন্য আমি এখন কি করতে পারি? আল্লাহ পাক জুরাইজকে বলে দিল, যারা তোমাকে পিঠন দিতে চায় তাদেরকে বলো এক মশক পানি দিতে, উত্তম ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, লম্বা সেজদা দাও, আর সেজদার মাঝখানে আমি আল্লাহ যা করার তা বলে দিব। আমার ভাইয়েরা, হযরত জুরাইজ পানি চেলো, আমার নির্যাতন করো, নিপীড়ন করো, সমস্যা নাই, বাধা দিব না, কিন্তু আমার আর মেরো না, আমি আগে নামাজ পড়ব। নামাজ পড়ার কথা বললে পরে মা বাবা নাই। লোকেরা পানি দিল, নামাজের সেজদায় পড়ে গেল। আল্লাহ বললেন, জুরাইজ রে, সেজদা শেষ হয়ে গেলেই, নামাজ শেষ হয়ে গেলেই লোকেরা তোমাকে আবার পেটাবে। তার আগে যে সমস্ত লোক তোমাকে পিটন দিতেছে তাদেরকে বলবা যে এই যে ছোট্ট সন্তান, যে মেয়েটা প্রসব করেছে, এই সন্তান জবান খুলে যদি বলে ওর বাবাকে, তাহলে পরে তোমরা কি মেনে নিবে? যদি এই সত্য সন্তান বলে, জুরাইজ আমার পিতা, আমাকে মারো, এলাকা ছেড়ে আমাকে তাড়িয়ে দাও, আমি মেনে নেব। আর যদি বলে এই সন্তানের পিতা জুরাইজ না অন্য কেউ, তাহলে পরে তোমরা আমাকে পিটন দেওয়া থেকে রক্ষা করবে। বলে হ্যাঁ। তাদের ধারণা এই ছোট্ট সন্তান কোনো কথা বলতেই পারবে না। ওরা মেনে নিল। জুরাইজ শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলল, এই ছেলে বল তোর বাবাকে। আল্লাহ তাআলা ছোট্ট ছেলের জবান খুলে দিল, আর বলতেছে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই রাখাল, ওই রাখালের সাথে আমার মা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, আর ওই ব্যভিচারের ফসল হলাম আমি সন্তান। যেই লোকেরা জুরাইজকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল, তারা আবার জুরাইজের কদমে গিয়ে পড়ে গেল। আজও বাংলার জমিনে জুরাইজ মার্কা কিছু আলেম আছে, আজও বাংলার জমিনে জুরাইজ মার্কা কিছু ইমানদার আছে, মিথ্যার তাহমত দিয়া তাদেরকে এই শীতের মধ্যে কি কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর ওলি দাঁড়াতে পারে না, আল্লাহর ওলি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, আল্লাহর ওলি একজনের সাহায্য ছাড়া চলতেও পারে না। নতুন করে ষড়যন্ত্র, আবার 2টা মামলায় তারে হাজিরা দেওয়া হয়েছে। উনি আদালতে দাঁড়িয়ে দেশবাসীকে সালাম দিয়েছেন। আমি মেসেজ দিয়ে দিলাম, আপনারা দয়া করে আল্লাহর ওলির সালামের জবাবটা দিয়ে দিবে। আমি এই কথা বলার জন্য বলি নাই, ওই যে মা বদ্ধ করেছে, ব্যভিচারিণীর মিথ্যা তহমত, জেনার তহমত না নেওয়া পর্যন্ত আমার জুরাইজ যেন মৃত্যুবরণ না করে। মা যে বদ্ধ করেছে সেই তো কবুল হয়ে গেছে। এই জন্য মা বাপ রহমত, মা বাপের তো আল্লাহর দরবারে কবুল। এই জন্য যাদের মা বাপ বেঁচে আছে, অনুরোধ করে বলে যাব, হুমা জান্নাত ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত জাহান্নাম। খেদমত করলেই জান্নাত, আর খেদমত না করলে জাহান্নাম। রিদা রব্বি বিরিদা লরিদাই, অশাকত রব্বি বিশাকত লরিদাই। মা বাপ খুশি হলে পারে আল্লাহ খুশি, আর মা বাপ অসন্তুষ্ট হলে পারে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। অমিয়া কবরস্থানে মাহফিল মনটা নরম করে দেন। ইসলামের 2য় খলিফা হযরত ওসমান কবরের পাশে দাঁড়ায়া
কান্নাকাটি করতেছে। এলাকার লোকেরা বলতেছে, ওসমান তুমি নবীর জামাই, আবার তুমি খলিফা, আবার তুমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছো, কবরের পাশে দাঁড়ায় কাঁদো কেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার মাত্রা বাড়িয়ে দিয়ে বলে, ভাই আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয় সেখানে বন্ধু পাবো, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় সেখানেও সাথী পাবো, কিন্তু কবর এমন একটি জায়গা, সব মৃত্যুর গর্ত, ওখানে কোনো সাথী নাই, পাটি নাই, পাটি নাই, লাঠি নাই, অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও যদি কবর ভয়ে কাঁদে, সারা জীবন নাফরমানি করে, কোরআন রহমতকে না মেনে, নবী রহমতকে না মেনে, বাবা রহমতকে না মেনে জাহান্নামের চৌরাস্তায় চলে গেছি, এখন বলেন তো আমাদের তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? তুই হাত তুলে বল, আছে না নাই? এখন আসেন, ভয় নাই, ভয় নাই। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। হাদিস শরীফে রাসূল বলেন, কুল্লু বানি আদামু খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, প্রত্যেক বানি আদম অপরাধী, আর এই বানি আদমের মধ্যে সবচেয়ে উত্তম বানি আদম ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় করার পরে আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে। সুবহানাল্লাহ বলেন। আপনি যাবেন কলেজে, বাবাকে বললেন 500 টাকা দাও, বাবা চিন্তা করে ছেলে আমার টাকা চাইছে আমার কাছে, টাকা আমাকে দিতে হবে। কলেজ থেকে বাড়ি ফিরে মাকে বলছেন, মা খাবার দাও, মা চিন্তা করে ছেলে আমার, আমাকে মা ডেকেছে, খাবার আমাকে দিতে হবে। এই কথা, শেষ কথা, অনেক গভীরের কথা, ভালো করে কান লাগান। আপনি যাবেন কলেজে, আবার মনোযোগ দেন, আপনি যাবেন কলেজে, আপনি যাবেন মাদ্রাসায়, বাবাকে বলছেন বাবা 500 টাকা দাও, বাবা চিন্তা করে ছেলে আমার, আমাকে বাবা ডেকেছে, টাকা আমাকে দিতে হবে। কলেজ থেকে ফিরে এসে মাকে বলছেন মা খাবার দাও, মা চিন্তা করে ছেলে আমার, আমাকে মা ডেকেছে, খাবার আমাকে দিতে হবে। আল্লাহ বলছেন বান্দা আমার, বান্দি আমার কোরআন রহমত মানে নাই, নবী রহমত আনুগত্য করে নাই, মা বাপ রহমত সেবা করে নাই, রামাগারের মাহফিলে আমার বান্দা বান্দি ভুল বুঝতে পেরে এবার তওবা করতে গিয়ে আমাকে ডাকছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পায় বান্দা আমার, বান্দি আমার অপরাধ করেছে আমার কাছে, আমাকে আল্লাহ থেকে ক্ষমা চেয়েছে, সুতরাং রামাগারির মাহফিলে যত শ্রোতা এসেছে সকলকে আমি আল্লাহকেই মাফ করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আর এর বাইরে যেতে পারলাম না। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন, জোরে বলেন আমিন। মোনাজাত হবে।